ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে চলে এলাম বরিশার চণ্ডী মায়ের মন্দিরের সামনে প্রস্তুতি দেখাতে, কেমন সমস্ত কাজকর্মটা চলছে সেটা তোমাদের দেখাবো। তো মোটামুটি মানে অলমোস্ট শেষের পথে প্রস্তুতি, কারণ বৃহস্পতিবার থেকে তো উদ্বোধন রয়েছে, শুক্রবার থেকে পুজো। তো আজকে হচ্ছে সোমবার, তো সোমবার কেমনভাবে জিনিসগুলো সেজে উঠেছে সেগুলো তোমার দেখাবো। আর কি করে আসতে হবে এই স্থানে সেটা তো আমি তোমাদের বলেই দিয়েছি। টালিগঞ্জ মেট্রো থেকে তোমাদের অটো ধরতে হবে শখের বাজারের উদ্দেশ্যে, সেখান থেকে অটো করে তোমাদের এই শখের বাজার ক্রসিং নামতে হবে, তারপর রাস্তাটা ক্রস করে সোজা 5 মিনিট হেঁটে এলেই কিন্তু তোমরা মায়ের মন্দির পেয়ে যাবে। আর অটো থেকে মানে 20 টাকা লাগে, আর যদি তোমরা মেট্রো করে আসো তাহলে 10 থেকে 15 টাকা মতো ভাড়া লাগবে। ঠিক আছে, চলো এবার একটু মাকে দেখিয়ে নিই, মা কেমন কতটা প্রস্তুত হয়েছে না হয়েছে। যদি পারমিশন দেয় তাহলে মাকে দেখাবো, না হলে আমি কিন্তু দেখাতে পারবো না। তো চলো, আর পুরো মন্দিরটা কেমনভাবে সেজে উঠেছে সেটাও কিছুটা অংশ দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো পুরো ভিডিওটা, একদিন স্কিপ না করে। টালিগঞ্জ মেট্রো স্টেশন, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো এখান দিয়ে কিন্তু সোজা এখান দিয়ে যেতে হবে, একদম যে মহানায়কের যে স্ট্যাচু রয়েছে উত্তম কুমারের, সেই দিক দিয়ে কিন্তু একদম সোজা যেতে হবে। চলো কি দেখাচ্ছি তোমার, স্ট্যাচু অবধি কিন্তু হেঁটে এলাম, তো 5 মিনিট লাগলো। আর এই রাসবিহারীর অটোগুলো কিন্তু ধরবে না, এই দিকে হচ্ছে রাসবিহারীর অটো, ঠিক আছে। তা ক্রস করে ওই পারে যাবে, ওই যে ওই পারে যে অটোগুলো রয়েছে ওই দিকে যেতে হবে কিন্তু, ঠিক আছে। রোডটা সন্তোষ রায় রোড, এখানে তোমার অটো দাঁড় করিয়ে দেবে, ক্রসিং দিয়ে কিন্তু রাস্তা ক্রস করে ওই পারে যেতে হবে, ঠিক আছে। চলো ওই পারে গিয়ে তাহলে কথা হচ্ছে। চৌধুরী রোডের সামনে কিন্তু চলে এলাম, সামনে একটু এগিয়ে গেলে কিন্তু চণ্ডী মায়ের মন্দির রয়েছে। তো চলো গিয়ে দেখাচ্ছি মায়ের মন্দির, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো এবার চলো মন্দিরে গিয়ে তাহলে কথা হচ্ছে। ভবন, এখানে কিন্তু মায়ের 108 বছরে মানে এখানে কিন্তু 300 বছরে ঘট কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। তো পুজোর সময় নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু পুজো করা হয়। তো ওপরেই রয়েছে আর কি, ঠিক আছে। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে আলোকসজ্জা দেখো সাজানো হয়েছে, তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তৈরি করা হচ্ছে আর কি, মানে যে অস্থায়ী যে প্যান্ডেলটা আগের সপ্তাহে দেখেছিলাম বাঁশ ফাঁস ছিল, এখন কিন্তু পুরো সুন্দর করে তৈরি করা হয়ে গেছে আর কি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। কিন্তু চারি অংশটা দেখো সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ওখানে কিন্তু মণ্ডপের ডেকোরেশনের কাজগুলি চলছে আর কি, ঠিক আছে। আর এই মায়ের সামনে হচ্ছে মন্দির, আর এই জায়গাটা কিন্তু একটা অস্থায়ী মণ্ডপ তৈরি করা হয় যাতে দর্শনারীরা এসে দর্শন করতে পারে মাকে। সমগ্র কাজগুলি করা হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ দাদালার সামনে কিন্তু কাজ করছে। আর এখানে কিন্তু পুরো এই ঝিনুকের ওপরে কিন্তু কাজ করা হচ্ছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদের। তো দাদারা এই সমস্ত কাজগুলো কিন্তু ঝিনুকের আকারে করছে আর কি, করা হচ্ছে। পুরো সমগ্র মণ্ডপের যে ইন্টিরিয়ারের কাজটা সেটা কিন্তু এরকম ঝিনুক দিয়ে তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো কি সুন্দর কাজ করছে দাদারা, এ দেখো পুরো কিন্তু ঝিনুক রয়েছে, সামুদ্রিক যে ঝিনুকগুলো হয় সেই ঝিনুকগুলো কিন্তু পুরো এই অংশটাতে রয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। দেখো মানে ঝিনুক দিয়ে সমগ্র কাজটা করছে, আর এই কাজগুলি কিন্তু ওপরে বসবে আর কি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এই দেখো দাদারা ঝিনুক বসাচ্ছে আর কি ওই কাজগুলোর মধ্যে, ঠিক আছে। ঠাকুর তৈরি করা হচ্ছে, মানে ঠাকুরের রং করা হয়েছে, আমি দেখতে পেয়েছি কিছুটা অংশ, ঠিক আছে। মায়ের পুজোর পুরো নির্ঘণ্টটা কিন্তু দেখো এখানে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো 27 তারিখ বৃহস্পতিবার কিন্তু মায়ের উদ্বোধন রয়েছে, 28 থেকে 30 পর্যন্ত মায়ের পুজো চলছে। আর পুজোর নির্ঘণ্ট পুরোটাই কিন্তু রয়েছে এই অংশটাতে। আর 7 তারিখ ডিসেম্বর মাসে মায়ের কিন্তু নিরঞ্জন শোভাযাত্রা রয়েছে, ওই দিনকে মায়ের বিসর্জন রয়েছে। তো বেশ অনেকটা সময় আছে, পুজোর পরেও কিন্তু প্রায় 1 সপ্তাহ মতো মা রয়েছে, তোমরা কিন্তু এসে দেখতে পারো। পুজোর সময় তো আসতেই পারো, তারপরেও পুজোর পরেও কিন্তু 1 সপ্তাহ মা থাকবে, ঠিক আছে। যে ঠাকুর অসমাপ্ত রয়েছে আর কি, ঠাকুরের জাস্ট মাটি করার পরে জাস্ট রঙের যে কাজটা, প্রাথমিক যে রঙের কাজটা সেটা কিন্তু করা হয়েছে। তো ওনারা অ্যালাউ করলেন না মানে ঠাকুরকে দেখানোর জন্য। তো আর এই ঠাকুরগুলো দেখতেও সেরকম একটা ভালো লাগবে, মা যখন সাজবে তখন মাকে দেখতে বেশ ভালো লাগবে। তো সেটাই বললেন যে মা সাজার পরে এসো, তখন তোমাদের দেখাবো, ভালো লাগবে। এখন এই অবস্থায় মাকে না দেখানোটাই ভালো, ওনারা যা বললেন। তো সেই জন্য বললাম, আর পারমিশনও পাইনি আমি, তো সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না মাকে। তো মা সেজে উঠলে একদম উদ্বোধনের দিনই তোমাদের দেখিয়ে দেবো,
ভালো করে সুন্দর করে দেখিয়ে দেবো, আশা করি তখন তোমাদের ভালো লাগবে। আর সমগ্র জায়গাটা কিন্তু মেলার জন্য দেখো আস্তে আস্তে কিন্তু প্রস্তুত নিচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। পুরো আমার পেছনের অংশটা কিন্তু মেলার জন্য পুরো প্রস্তুত নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর কি করে আসতে হবে এটা বলে দিলাম, মেট্রো রুটটা বলে দিয়েছি। আর যদি তোমরা আসতে চাও মানে ট্রেনে করে, তাহলে শিয়ালদা বজবজ লোকালে ট্রেন ধরতে হবে, নেমে তোমাদের মাঝেরহাটে নামতে হবে, এবং মাঝেরহাট থেকে অটো বাস রয়েছে, বেহালা শখের বাজার স্টপেজে নামতে হবে। তো রাস্তাটা ক্রস করে তোমরা সোজা হেঁটে চলে এলেই কিন্তু মায়ের পুজো এবং মন্দির পেয়ে যাবে, ঠিক আছে। তো আর বলে দিচ্ছি, আর এই পুজোটা চলবে হচ্ছে 27 তারিখ পর্যন্ত, মানে 27 তারিখ থেকে পুজো শুরু, মানে 27 তারিখ থেকে পুজো শুরু হচ্ছে, মানে উদ্বোধন রয়েছে 27 তারিখে। 28 তারিখ হচ্ছে মায়ের পুজো, 28 থেকে 30 তারিখ পর্যন্ত মায়ের পুজো থাকবে। তারপরে এক সপ্তাহ মা থাকবে, মানে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত মা থাকবে। তোমরা এসে দর্শন করে যেতে পারো, পুজোর সময় দর্শন করতে পারো, তারপরেও 7 তারিখ পর্যন্ত মা থাকবে। তো এই 7 তারিখের মধ্যে এসে কিন্তু মাকে তোমরা দর্শন করে নিয়ে যেতে পারো। আর 7 তারিখ সন্ধেবেলা কিন্তু নিরঞ্জন শোভাযাত্রা রয়েছে, তো সেটা তোমাদের আমি দেখাবোই অবশ্যই, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আর তখন দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আর এই জায়গাটা জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি, সেরকম কিছু দেখানোর নেই অ্যাজ সাচ, জাস্ট মন্দির মানে মন্দিরের প্রাঙ্গণটা কী করে মেলাটা সেজে উঠছে। আর অনেক রিকোয়েস্ট আসছিলো যে মেলা কবে থেকে শুরু হচ্ছে, তো মেলা 28 তারিখ থেকে শুরু হবে, তারপরে ভাঙা মেলা ধরে নাও 12-15 তারিখ পর্যন্ত হয়তো চলবে, ঠিক আছে। ঠাকুর 7 তারিখ বিসর্জন হয়ে যাচ্ছে, তো তারপরে আর 10-12 দিন হয়তো চলবে মেলা, তারপরে একদম শেষ হবে, ঠিক আছে। আর মেলা মানে চণ্ডী পুজোকে কেন্দ্র করে কিন্তু এই অঞ্চলে প্রচুর সুন্দর একটা বৃহৎ আকারে মেলা বসে। তো সেই মেলার প্রস্তুতি কিন্তু আমার পেছনের অংশটাতে দেখতেই পাচ্ছ। তো এইভাবে চলছে, আমি আরও কিছুটা দেখাচ্ছি, দেখো, আশা করি তোমাদের ভালো লাগে। জুড়ে কিন্তু এরকম মেলা রয়েছে আর কি, ঠিক আছে। পুরো এই অংশটা জুড়ে কিন্তু এরকম মেলা বসেছে আর কি, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই অংশটা জুড়ে এরকম কিন্তু মেলা বসানোর মানে মেলার যে প্রস্তুতি, যে স্টল তৈরি করার কাজ, সেইগুলো কিন্তু চলছে জোর কদমে বলা যেতে পারে, ঠিক আছে, করা হচ্ছে আর কি, ঠিক আছে। ভেতরে এটা হচ্ছে মায়ের মন্দির, অস্থায়ী মন্দির, সেখানে মানে এখানে পার্মানেন্ট মন্দির, অস্থায়ী না, পার্মানেন্ট মন্দির। এখানে কিন্তু মা পূজিত হন, ওই ছবি দেখিয়েছিলাম ভেতরে ঢুকে গত সপ্তাহে দেখিয়েছি। তো সেই ছবিতে কিন্তু মার নিত্য পুজো করা হয়, আর বাৎসরিক পুজোটা মার মূর্তি গড়ে তারপরে কিন্তু করা হয়, যেটা ওই 28 তারিখ থেকে পুজো রয়েছে আর কি, ঠিক আছে। এই মাসে দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু সমগ্র কাজটা করা হচ্ছে। তো উদ্বোধন দিনই আমি তোমাদের কিন্তু মাকে দর্শন করিয়ে দেবো, ঠিক আছে। দেখো পুরো স্টল কিন্তু সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু একটা বৃহৎ আকারে মেলা বসে, দেখতেই পাচ্ছ। এই স্টলটা কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই স্টলটা কিন্তু এখানে সাজানো হয়, বৃহৎ আকারে একটা মেলা বসে। সেই মেলাটা কিন্তু 12 তারিখ পর্যন্ত থাকে, মানে ঠাকুর চলে যাওয়ার 10-12 দিন মতো কিন্তু থাকে, তারপরে ওটা শেষ হয়ে যায় আর কি। তো দেখতেই পাচ্ছ, তো সেই অংশের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে কাজ করা হচ্ছে এখানে। সমস্তটা কিন্তু এই স্টলগুলো রয়েছে আর কি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এই যে স্টলগুলো, এই স্টলগুলোতে ওই তোমার কাপ প্লেট ডিশের যে স্টলগুলো হয়, খেলনা স্টল হয়, মেয়েদের সাজার স্টল, সেই সমস্ত স্টলগুলো কিন্তু এখানে অংশটায় বসবে, এখানে কিছু বসবে। আর এই সমগ্র রাস্তাটা জুড়েও কিন্তু কিছু স্টল বসবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। থেকে এইটা মন্দির চত্বরটা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এবার রাস্তাতেও কিন্তু পুরো মেলা বসে আর কি, রাস্তাতেও প্রচুর স্টল বসে। তো সেই রাস্তার বসার যে স্টলের কাজগুলো, সেগুলো কিন্তু জোর কদমে চলছে, দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে কিন্তু বরিশা অঞ্চলটি কিন্তু বেহালা বরিশা সেজে উঠছে চণ্ডী মায়ের আগমনের জন্য, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে প্রস্তুতি ভিডিওটা করেছি, তো মাকে দেখাতে পারলাম না, কারণ মা খুব অসম্পন্ন রয়েছে, দেখতেও তোমাদের খুব একটা ভালো লাগবে না। তো যেদিন মার উদ্বোধন হবে সেদিন অবশ্যই তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি করে আসতে হবে এই স্থানে সেটা তো আমি বলেই দিয়েছি। তো চলো আর বেশি কথা না বলি, ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো আর ডিটেলস কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর সমগ্র নির্ঘণ্টটা আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম, আর নির্ঘণ্টটা আমি শেয়ার করেছি ভিডিওর মধ্যেই, দেখে নিও। আর যদি কোনো কমেন্ট অসুবিধা হয় বুঝতে, আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করে জানিয়ে দেবো। চলো ভিডিওটা শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো, টাটা, বাই বাই। আর উদ্বোধন দিন আবার দেখা হচ্ছে তাহলে।